আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত দেখব হচ্ছে আমরা একটা প্রজেক্ট করার সময় বা যখন আমরা কোনো একটা ড্রয়িং করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা জমির মাপটা নেই। তারপর ক্লায়েন্টকে আসলে কি কি আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। ক্লায়েন্টকে আসলে আমাকে কি কি ড্রয়িংটা দিতে হবে সেটাই আমরা আজকে দেখবো আর কি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা গ্রাউন্ড ফ্লোর করব। তো এটা হচ্ছে একটা জমি, যে জমির সাইজ দেওয়া ছিল 40 ফিট বাই 6, আর এদিকে দিয়েছে 39 ফিট বাই 9 ইঞ্চি। তো এই হলো টোটাল সাইজ জমির। তো এর ভিতরে আমাকে এখন চতুর্দিকের 1 ফিট 1.5 ফিট আমরা যাই পারি না কেন, সাধারণত যে সমস্ত এরিয়াটা রাজুক বা পৌরসভার আন্ডারে না, ওই সমস্ত এরিয়াতে বাড়িওয়ালারা সাধারণত 1.5 ফিটের বেশি ছাড়তে চায় না। তো সেই হিসাব করে আপনারা 1.5 ফিট ছেড়ে তারপরে বাড়ি করবেন। আর যেখানে রাজউকের ভিতরে আছে যে এরিয়াটা অথবা পৌরসভার ভিতরে, সেটা তো ডেফিনেটলি আপনাকে যে ফ্লোর এরিয়া রেশিও ফার ওটাতে যতটুকু ছাড়তে বলা হয়েছে সেটা বিবেচনা করে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো মূলত সর্বপ্রথম আপনার একটা ফ্লোর প্ল্যান তৈরি করবেন। ফ্লোর প্ল্যানে অবশ্যই জাস্ট আপনাকে শো করতে হবে যে পুরো একটা আপনার ওই এরিয়াতে কয়টা ইউনিট হবে, এবং সেখানে রুমের সাইজ কত, টয়লেটের সাইজ কত হবে, কিচেন কতটুকু, হ্যাঁ, বারান্দা কতটুকু। সো এই জিনিসগুলো আসলে আপনাকে সর্বপ্রথম একটা ক্লায়েন্টের কাছে পরামর্শ সাপেক্ষে আপনাকে এটা করতে হবে, কারণ সব ক্লায়েন্টের রুচি কিন্তু একরকম না। বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম। যেমন আমি যে ক্লায়েন্টের কাজটা করছি, আমি মনে করি যে উনি অন্য টাইপের, কারণ উনি আসলে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে চায় না। সো এমন কিছু ক্লায়েন্টের যদি আপনারা পাল্লায় পড়ে, তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের মনের মতো ড্রয়িং করতে পারবেন না। সো সেম আমার কাছেও এটা হয়েছে যে আসলে আমি আমার মনের মতো ক্লায়েন্ট যেভাবে চাইছে সেভাবে আসলে আমাকে ড্রয়িংটা করতে হয়েছে। ওভারঅল সবকিছুর মূলে আসলে আমাদের ক্লায়েন্টের যে দিক নির্দেশনা বা ওনার যে স্বপ্ন, ওটাকে কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে, তাই না? তো সেখানে আপনাকে অবশ্যই তারপরে চেষ্টা করবেন, যখন একটা ড্রয়িং আপনারা করবেন, ডেফিনেটলি ড্রয়িংটা যেন প্রপারলি হয়, এবং এমন যেন মানুষ পরবর্তীতে এই বাসায় গেলে বলতে পারে যে না, আসলে এই যে ড্রয়িংটা করছে কাজটা ভালো করছে, এবং সে হয়তো আপনাকে দিয়ে কাজটা করাতে পারে। আর একটা জিনিস হলো, যদি আমার এখানে দেখেন রুম গুলা কিন্তু একদম এখানে মাত্র 1 ফিট 1.5 ফিট ছাড়া হয়েছে। আমি যদি একটু দেখি কতটুকু ছাড়া হয়েছে বাউন্ডারি ওয়াল থেকে। বাউন্ডারি ওয়াল থেকে দেখেন এখানে মাত্র ছাড়া হয়েছে 1 ফিট। হ্যাঁ, এত কম আসলে ছাড়ি না, আমি আরো বেশি ছাড়ি। তো এখানে 1 ফিট মাত্র ছাড়া হয়েছে। কিন্তু আপনি যদি কলামটাকে যদি আপনি এক কর্নারে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি কলামটা সেন্টারে রাখতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, মাস্ট কলামগুলো যাতে করে সেন্টারে পড়ে, ওইটা চিন্তা ভাবনা করে ডিজাইন করবেন। সেক্ষেত্রে কলাম যদি রুমের ভিতরে পড়ে যায়, পড়ুক, সমস্যা নাই। ভীম যদি ভিতরতে যায়, তাও যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কলাম যাতে করে সেন্টারে থাকে, আলটিমেটলি কিন্তু এই কলামের উপরই কিন্তু আপনার বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। তো কলাম অবশ্যই যাতে করে সবগুলা কলাম সেন্টার থেকে ইসেন্ট্রিক না হয়, এই ব্যাপারটা আমরা মাথায় রেখে আমরা ড্রয়িং করব। আচ্ছা, তো এইভাবে আর কি ড্রয়িং করবে, সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা আপনারা করবেন, সেটা হচ্ছে একটা ফ্লোর প্ল্যান তৈরি করবেন। আচ্ছা, ফ্লোর প্ল্যানের মধ্যে আপনাকে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রথমে একটা করতে হবে, আর একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর যেটা আমরা বা ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেটা আপনাকে করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে টিপিক্যাল ফ্লোরের সাথে গ্রাউন্ড ফ্লোরের অনেক পার্থক্য থাকে, অথবা অনেক সময় যদি মালিক তার পছন্দ মতো কোন একটা ফ্লোরকে বাছাই করে এবং সে যদি তার পছন্দ মতো ড্রয়িং করতে চায়, তাহলে আপনাদেরকে সেটাই করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা প্রথমে এই ফ্লোর প্ল্যানটা তৈরি করবেন। ফ্লোর প্ল্যান তৈরি করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টকে একটা 3D মডেল প্রোভাইড করবেন। 3D মডেল প্রোভাইড করার সময় আপনাকে যেরকম ফ্লোর প্ল্যান তৈরি করার সময় অনেকবার চেঞ্জ হবে, অনেকবার আপনাকে এটাকে এডিট করতে হবে। তো ওটা ফাইনাল হওয়ার পরে আপনি 3D তে হাত দিবেন, তার আগে না। সো 3D তে হাত দেওয়ার পর ক্লায়েন্টকে আপনার 3D ডিজাইনটা দেখাবেন। ক্লায়েন্ট যদি আপনার 3D ডিজাইনে কিছু চেঞ্জ দেয়, সেক্ষেত্রে চেঞ্জ করবেন। আদারওয়াইজ সবকিছু ওকে থাকার পরে আপনারা আপনাদের
নেক্সট স্টেপে যাবেন। তো যখন আমরা একটা আর্কিটেকচার বই তৈরি করব সর্বপ্রথম স্ট্রাকচারের আগে, অর্থাৎ আপনাকে ফ্লোর প্ল্যান আপনার কমপ্লিট করা হয়েছে, একটা 3D ডিজাইন কমপ্লিট করা হয়েছে, তারপর আপনার বাকি কি কি কাজ করবেন সেটা হচ্ছে একটা ফার্নিচার লেআউট তৈরি করবেন। এগুলো আপনার ড্রয়িং বইতে দেওয়ার জন্য। তো ফার্নিচার লেআউটে আপনি অবশ্যই কোথায় কোথায় ফার্নিচার বসবে না বসবে, বা এই সুন্দর এরকম একটা ডিজাইন করবেন যেখানে আপনার সবকিছু যেন থাকে। যেমন বেড কোথায় বসবে, কমোড কোথায় বসবে, কিচেনে কোথায় কি বসবে, এগুলো আপনাকে দিতে হবে। সো এটা দেওয়ার পর দেন আপনি একটা এলিভেশন ড্র করবেন। সো এলিভেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিল্ডিং এর জন্য। কারণ একটা এলিভেশনের দ্বারা প্রাথমিকভাবে আপনি আপনার বিল্ডিং এর সৌন্দর্যটা বুঝতে পারবেন। তাছাড়া 3D ডিজাইন তো আছেই। তো আমরা এখানে একটা 3D এলিভেশন দেখাইছি। তো এটাকে ক্লাস আমরা এলিভেশন করছি ডিজাইন। তো আজকে আমি দেখাই যে এই এই দুইটা এইটার এলিভেশনটা কিরকম হলো। আমি যদি ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরের কথা বলে, দেখেন এখানে একটা ডিজাইন আছে, গেটের ডিজাইন। তো আমি এই জন্য এখানে একটা গেটের ডিজাইন দিচ্ছি এলিভেশনে। আর দুই পাশে আমি এক্সট্রা একটা কলাম দিছি সৌন্দর্যের জন্য। আচ্ছা, এরপর আমার কি কি আছে, একটা আছে হচ্ছে ভেন্টিলেটর, আর এটা আছে বারান্দা। দেখেন এখানে একটা ভেন্টিলেটর আছে, এই পাশে বারান্দা আছে, সিমিলারলি এখানেও ভেন্টিলেটর, এখানেও বারান্দা। আর তো তেমন কিছুই নাই। তো সেই ক্ষেত্রে এগুলোই আমি আসলে আমার এলিভেশনে প্রোভাইড করছি। এইভাবে মোটামুটি আপনার দেখা গেছে যে পুরো একটা এলিভেশন যে কয়তলা হবে সেই কয়তলা ডিজাইন করে আপনি উপরে একটা সিঁড়ি করে দেবে। সিঁড়ি করার পর যদি সে একটা ওয়াটার ট্যাঙ্ক বসাইতে চাই, সেটারও আপনাকে ডিজাইন করে দিতে হবে। এখানে যেরকম সিটিগেটের উপর একটা ওয়াটার ট্যাঙ্কি ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটা একটা সেকশন ড্র করব। অর্থাৎ একটা একটা বিল্ডিং আপনি যদি এইভাবে যদি সোজা করে ক্রস করে কাটেন, হ্যাঁ, এই বরাবর যদি আপনি ক্রস করে কাটেন, তাহলে কি কি দেখতে পারবেন? এখানে একটা ল্যান্ডিং দেখতে পারবেন, সিঁড়ি দেখতে পারবেন, সিঁড়ির ধাপগুলা দেখতে পারবেন। এই আহ, এখানে যে একটা বিম যাবে, হ্যাঁ, এই বিমটা আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে যে ওয়ালটা আছে ওয়ালটা শো করবে, তাই না? এই যে ডোরটা শো করবে। আপনি যদি খেয়াল করে দেখেন একটা এলিভেশন আমি কি কি করছি। আমাদের এটা হলো একদম নিচের যে আহ, ধাপটা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে আসার পরে আমরা দুই তিনটা ধাপা আসার পরে আমরা প্লিথ লেভেলে যাই, তাই না? তো এই প্লিথ লেভেলের ডিজাইনটা দেখেন। এরপর এখান থেকে আমরা সিঁড়িতে উঠছি। তো এই সিঁড়ি এখানে আসার পরে আমাদের এখানে একটা গেট আছে, দরজা, দরজার সিম্বল। তারপরে এখানে একটা ওয়াল আছে, আর এইগুলো হচ্ছে আমাদের পিল আমাদেরকে দেখাইতে হবে। আর এটা হচ্ছে আমাদের স্ল্যাব থিকনেস, স্ল্যাবের থিকনেস আমাদেরকে দেখাইতে হবে। তো এইভাবে আমরা একটা সেকশন ড্র করব। সেকশনও ঠিক তেমনি ভাবে আমাদেরকে সিঁড়ি করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের একটা আহ বাউন্ডারি ওয়াল, উপরে ছাদের উপরে যে আমাদের একটা বাউন্ডারি ওয়াল থাকে সেটা দেখাইতে হবে। দেন আপনাকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যদি থাকে সেটা আপনাকে শো করতে হবে। সো মেইনলি আর্কিটেকচারাল নর্মাল যে ডিজাইনগুলো, যেগুলো হচ্ছে আপনার মফস্বল শহরে যে বাসা বাড়িতে যে ডিজাইনগুলো আমরা প্রোভাইড করি, ওগুলোতে আপনার আর্কিটেকচারাল ডিজাইন হিসাবে একটা ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট প্ল্যান, এলিভেশন সেকশন, এর বেশি কিছু আসলে প্রয়োজন পড়ে না। তারপরেও যদি কোনো স্পেসিফিক ভাবে যদি কোনো ক্লায়েন্ট আরো কিছু চায়, সেক্ষেত্রে আপনি তাকে উইন্ডো, ডোর, তারপরে হচ্ছে আরো যেমন প্লাম্বিং এর কিছু ইয়ে আছে, আসবাবপত্র আছে, এগুলো আপনারা দিতে পারেন চাইলে। তো মেইনলি আপনাকে এই 6টা পেজ দিলেই এনাফ আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য। তারপরে আসি হচ্ছে আমরা স্ট্রাকচারাল ড্রয়িং। এতটুকু তো বোঝা গেছে না আর্কিটেকচারাল ড্রয়িং পর্যন্ত কি কি আমাদেরকে দিতে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো মেইনলি কথা হচ্ছে যে এটা হলো ফান্ডামেন্টাল, এই কয়টা জিনিস আমাদেরকে দেখাইতেই হবে মাস্ট। সো এগুলো আমরা দেখালাম। তারপরে হচ্ছে আমরা স্ট্রাকচার পার্টে আসবো। স্ট্রাকচার পার্টে আমরা কি ড্র করব? সর্বপ্রথম হচ্ছে আমরা একটা কলাম লেআউট দেব। তো এরপরে আছে সর্বপ্রথম হচ্ছে কলাম লেআউট দেব। দেখেন এই যে কলাম লেআউট, কলামের এখানে ডিস্টেন্স, তারপরে হচ্ছে কলামের আমার যে সাইজ, গ্রিড লাইন থেকে কতটুকু অফসেট আছে এটা আমাদেরকে দেখাইতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রত্যেকটা কলাম কোন ইয়েতে বসবে, অ্যাঙ্গেলে বসবে, সেটাও আমরা দেখাবো। পাশাপাশি এটার সাইজ, কোন কলাম কোন সাইজ, সেটা আমরা এখানে আমরা দেখিয়ে দেবো আর কি। আর যেখানে সিঁড়ি হবে সেখানে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়ে দেবো। আর কলামে লেআউটে তেমন কিছু দেখানোর নাই। এরপর আসে হচ্ছে আমরা একটা ফুটিং লেআউট প্ল্যান। তো ফুটিং লেআউটের প্ল্যানে অবশ্যই কথাটা আমরা ক্লিয়ার শোনা যাচ্ছে হুম। তো, কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা,
এখন শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কলাম লেআউটে আমাদেরকে আর তেমন কিছু দেখানোর দরকার নাই। আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে গ্রিড লাইন গুলো যেন সঠিক ভাবে হয়, এবং গ্রিড লাইন থেকে আমার কলাম কতটুকু অফসেট আছে সেটা আমাদেরকে দেখাতে হবে। নাম্বারিংটা অবশ্যই রাখতে হবে, কলাম নাম্বারিংটা কত। তারপর আমার যে দুই গ্রিড লাইনের মাঝখানে যে আমার ডিস্টেন্স আছে এটা আমাদেরকে দেখাইতে হবে। সো এই হলো মোটামুটি। আর অবশ্যই কলামের স্পেসিফিক সাইজ, হ্যাঁ, যে যে স্থানে আমার কলাম যেরকম সেটাই আমাদেরকে ওই সাইজে আমাদেরকে দেখাইতে হবে। তো এইভাবে আমরা কলাম লেআউটটা করব। আর অবশ্যই কলামের যে চারটা কলাম থাকবে, চারটা কলামে আমরা ক্রস চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিব আর কি। ঠিক আছে, যে এই জায়গায় সিঁড়ি হবে। আচ্ছা, এরপরে কলাম লেআউটের পরে আমাদের কাজটা হবে ফুটিং লেআউট প্ল্যান। সো ফুটিং লেআউটে আমরা অবশ্যই ফুটিং সাইজ যেটা হবে সেটা আমরা দেখিয়ে দিব, এবং ওটাও আমরা এফ দিয়ে নাম্বার করব। আর হচ্ছে ফুটিং এর যে সাইজ কত সেটাও আমরা ফুটিং লেআউটে দেখিয়ে দিব। একটা হচ্ছে ফুটিং সাইজ দেব, আর একটা হচ্ছে ফুটিং নাম্বার দেবো, এর সাথে কলাম থাকবে, তো কলামেরও নাম্বারটা আমরা দিয়ে দিব, যাতে করে যে কোনো একজন মিস্ত্রি বা এই যে সাইট ইঞ্জিনিয়ার ড্রয়িংটা দেখার সাথে সাথে বুঝতে পারে যেমন এই ফুটিংটা কত নাম্বার ফুটিং এবং এটার সাইজটা কতটুকু। তো এগুলো তো আমরা অবশ্যই আমাদের এইখানেতে তো আমরা ডেফিনেটলি দিয়ে দেবো যে একটা গ্রিড লাইন থেকে আমাদের ফুটিংটা ডানে কতটুকু যাবে, বামে কতটুকু যাবে, বা উপরে নিচে কতটুকু যাবে সেটা আমরা শো করব। এছাড়াও আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যে কলাম এবং ফুটিং এর যে একটা সেকশন, এই সেকশনটা আমাদেরকে পারফেক্টলি ড্র করতে হবে। এবং এই সেকশনে আমরা দেখে দিব যে আসলে আমাদের যখন একটা আমরা কলাম ড্র করব, এই কলামের বেসিন নিচে কিভাবে কি হবে, হ্যাঁ, কোথায় স্যান্ড ফিলিং হবে, কোথায় ব্রিক ফ্ল্যাট সলিং হবে, এবং কতটুকু আমার রড বাইন্ডার হবে, বেন্ড হবে কতটুকু, হুক কতটুকু হবে, হুকের সাইজ কতটুকু হবে, এগুলো আমাদেরকে স্পেসিফিক সব দিক দেখাইতে হবে। একটা কলাম যখন এরকম ভাবে হুক হয় সেটা কত হবে, 40 ডি। ডিটা হচ্ছে ডায়ামিটার, অর্থাৎ এখানে যদি 10 মিলি হয় 10 × 40, 16 মিলি কলাম হলে 16 × 40, 20 মিলি রড হলে 20 × 40। সো যত বড় মোটা রড হবে এটার হুকটা তত বড় হবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবো। এরপরে অবশ্যই আমরা এখানে ক্লিয়ার কভার কত এগুলো আমাদেরকে দেখাইতে হবে। এরপরে হচ্ছে গ্রেড বিম, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের নিচে থেকে একদম গ্রেড বিমটাও দেখাইতে হবে। আর অবশ্যই এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফুটিং শিডিউল, অর্থাৎ আমরা যেখানে একটু আগে ড্রয়িং এ যেরকম দেখছি F1 F2 F3, সো এখানেও আমাদেরকে F1 F2 F3 দেখাইতে হবে। এবং এটার সাইজ, লেন্থ এবং ব্রেথ, লেন্থ হচ্ছে 5.5, ব্রেথ হচ্ছে 5। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এখানে আমাদেরকে যেটা দেখাচ্ছে, এদিকে হচ্ছে লেন্থ, এদিকে ব্রেথ। তো এদিকে হচ্ছে আমার কলাম 1 কত, 5.5, আর এদিকে হচ্ছে আমার কত, 5। তো আমি যদি চেক করি এখন, আমার এদিকে আছে 5.5 আর এদিকে আছে 5, তার মানে কলাম 1 এর সাথে আমার যে শিডিউল আছে এটার সাথে আমার কিন্তু মিলে গেছে। তো এইভাবে আমরা কিন্তু F1 F2 F3 প্রত্যেকটা দেখাইতে হবে, এবং অবশ্যই এখানে কত মিলি রড এবং কয় ইঞ্চি পর পর বসবে সেটা দেখাইতে হবে, এবং এটার থিকনেস কতটুকু হবে সেটা আমরা টি দ্বারা দেখাই দেব। আর হচ্ছে এটা ডেপথ, অর্থাৎ কতটুকু আমাদেরকে গর্ত করতে হবে, মাটি এক্সকাভেট করতে হবে সেটা আমরা দেখাবো। সেই জিনিসগুলো আমরা ফুটিং শিডিউলে দেখাবো। আর কলাম শিডিউলে অবশ্যই আমরা কলামের সাইজটা দেখাবো। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবো যে গ্রাউন্ড লেভেলের নিচে আমাদের এক ধরনের কলাম সাইজ হয়, আর গ্রাউন্ড লেভেলের উপরে আমাদের এক ধরনের কলাম সাইজ হয়। তো সাব স্ট্রাকচারে আমাদের কলাম সাইজটা একটু মোটা হয়, সুপার স্ট্রাকচারে যে আমাদের কলাম সাইজটা নর্মাল কলাম সাইজের মতোই হয়, সেটা আমরা অবশ্যই দেখায় দেব। আর আমরা অবশ্যই যেখানে টাই যেভাবে হওয়া দরকার, যেমন এখানে আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের এখানে এটা রিংটা আছে, তো এটা কিন্তু অনেক সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেকে দেয় মিস্ত্রিরা, এই ভুলটা করা যাবে না। আর অবশ্যই মাঝখানে আমরা এরকম ভাবে এক্সট্রা স্টেট আপ দিয়ে দিব, সেগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো ড্রয়িং করার সময়। এই জিনিসগুলো আমরা শো করব, কত আমাদের রিনফোর্সমেন্ট সাইজ, কত পিএসআই, এগুলো আমরা দেবো, কত গ্রেডের রড সেটাও আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এরপর এখানে আমরা টাই বারে যেটা আছে, টাই বারে আমরা স্পেসিফিকলি বলে দেব যে আমাদের টাই বারটা কোন জায়গায় কত মিলিমিটার হবে, কতটুকু পরপর হবে, মিড পোর্শনে কতটুকু হবে, বা উপরে নিচে কতটুকু হবে, সেগুলো আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো আমাদের কলাম শিডিউল এবং হলো ফুটিং শিডিউল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্রয়িং এর জন্য। এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পেজ। এই জিনিসটা খুবই আমরা
আহ, ইয়ের সাথে কাজ করব, যখন আমরা এটা ড্র করব বা এটা যখন আমরা একটা বই বানাবো, তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করব। এখানে নোট আছে, নোটে আমরা এই জিনিসগুলো দিয়ে দিব যে কংক্রিট মিক্সিং প্রপোর্শন 1/3 সিমেন্ট করি। এইটা হচ্ছে আপনার সাবস্ট্রাকচারের ক্ষেত্রে বা কলাম এবং বিমের ক্ষেত্রে আমরা 1/3 দেবো, আর বাকি ছাদে আমরা 1/4 দিতে পারি, সমস্যা নেই। তো এগুলো আমাদেরকে স্পেসিফিকলি দিতে হবে। তারপরে আমাদের এই কাজটা হওয়ার পরে আমরা গ্রেড বিম ডিজাইন করব। গ্রেড বিমে অবশ্যই আমরা যেভাবে জানি যে গ্রেড বিম হলো প্রত্যেকটা কলামের সাথে কলামের কিন্তু একটা কানেক্টেড থাকে গ্রেড বিমে, আমরা এটা মাথায় রাখবো। এরপরে হচ্ছে গ্রেড বিমের যে সেকশন সেটা আমরা দিয়ে দিব, এবং এটার মোটামুটি এভরিথিং এটা আমাদেরকে দেখাইতে হবে, লং সেকশন শর্ট সেকশন এগুলো আমাদেরকে দেখাইতে হবে। সো গ্রেড বিমের পরে আমরা ফ্লোর বিম ডিজাইন করব। ফ্লোর বিমে আমাদেরকে যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা ফ্লোর বিম ডিজাইন করব। এরপরে হচ্ছে ফ্লোর বিমের সেকশনটাও আমরা এরকম ভাবে ড্র করে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেলস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভবনের ক্ষেত্রে। সো এই স্ল্যাবের ডিজাইনটা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। স্ল্যাবের ডিজাইনটা আমরা কিভাবে করি সেটাও দেখাবো। সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। কিভাবে আমরা স্ল্যাবের ডিজাইন করি সেটা ইনশাআল্লাহ যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তা আপাতত একটা ধারণা দিচ্ছি আজকে যে কি কি আমরা এখন স্ট্রাকচার পার্টে করতে যাচ্ছি। যেমন আমাদের আর্কিটেকচারাল পার্টের ম্যাক্সিমাম কাজই শেষ। So, আমরা স্ট্রাকচার পার্টের কাজগুলো আমরা নেক্সট ক্লাস থেকে করবো, এই জন্য আজকে আপনাদেরকে একটা সামারি হিসাবে দেখাচ্ছি যে কি কি কাজ আমাদের হাতে সামনে আছে এখন। তো স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেলসটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে পুরোটা। এছাড়া তো আর তেমন কিছুই না। এরপরে হচ্ছে আমাদের একটা সেফটি ট্যাঙ্ক ডিজাইন, এগুলো আমি আপনাদেরকে লিঙ্ক এরকম ভাবে একটা রেডিমেড দিয়ে দেবনি, সমস্যা নয়, কারণ এগুলো সব জায়গায় ম্যাক্সিমাম টাইমে সিমিলার থাকে। তো এখানে যেরকম দুইটা পার্ট আছে, অনেক জায়গায় তিনটা পার্ট করে, সো এটা আপ টু ইউ, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে দেখেন স্টেয়ার রিনফোর্সমেন্ট ডিটেলস, এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। এটাও ইম্পর্টেন্ট, একটা স্টেয়ারে কোথায় কি হবে না হবে, কত মিলি রড হবে, হ্যাঁ, এবং আমাদের যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস কতটুকু হবে, এভরিথিং আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে যেরকম 6 ফিট ওয়াইড অর্থাৎ ইলেকট্রিক ডিজাইনে আমরা এখানে যদিও তার টানা হয় নাই, তো তার টেনে দেবো, অর্থাৎ কোথায় ফ্যান হবে, কোথায় এরকম ভাবে টিভি হবে, এসবি কোথায় হবে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ডিবি কোথায় হবে, এই জিনিসগুলো আমরা অবশ্যই শো করব। সো এগুলো আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সাথে সাথে ইলেকট্রিক ডিজাইন, আমরা টিপিক্যাল ফ্লোর আর হলো প্লাম্বিং ডিজাইনটা আমরা করব। আসলে প্লাম্বিং ডিজাইনটা হলো কি, যেখানে দুইভাবে আপনারা করবেন, একটা হচ্ছে কোথায় আমাদের ডাক্টটা হবে সেটা ইন্ডিকেট করে দিবেন, অথবা আমাদেরকে কোন দিক দিয়ে আমাদের পাইপ নামবে এবং সেটা কি কি পাইপ হবে, কোনটা সিওয়ারেজ লাইনের হবে, কোনটা পানির হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো অবশ্যই আমরা মেনটেন করব যখন আমরা প্লাম্বিং ডিজাইন করব।